আলাইকুম চ্যানেল ডাইভার্সিটি 360 এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ইউটিউব চ্যানেলের জন্য থাম্বনেল বানানো যায় এবং খুব সহজ উপায়ে আমি আপনাদেরকে দেখাবো। বেসিক লেভেল থেকে থাম্বনেলটা খুব সহজেই আপনি বানাইতে পারবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা থাম্বনেল তৈরি করি। প্রথমে আপনার ল্যাপটপের ফটোশপে ক্লিক করবেন। এরপর এটা রান হইতে কিছুক্ষণ সময় লাগবে, ততক্ষণ পর্যন্ত অবশ্যই আপনি অপেক্ষা করবেন। আমার ফটোশপটা ওপেন হয়ে গেছে। এরপর আমি ফাইল অপশানে যাব, দেন নিউ অপশানে ক্লিক করব। এই ধরনের যে উইন্ডোটা আসবে, এখানে আমরা বিভিন্ন প্রপার্টি চেঞ্জ করব। থাম্বনেলের জন্য উইডথটা অবশ্যই 1280 পিক্সেল রাখবেন, আর হাইটটা কিন্তু 720 পিক্সেল রাখবেন এবং রেজুলেশনটা 300 পিক্সেল রাখবেন। আর এইটার নাম আপনি চেঞ্জ করতে পারেন। সো আমি এটা চেঞ্জ করতে চাচ্ছি না, যেটা আছে সেভাবেই থাক। আর বাকি জিনিসগুলো চেঞ্জ করার দরকার না, আনচেঞ্জ থাকবে। এরপর ওকে প্রেস করবেন। সো এই ধরনের একটা উইন্ডো আপনি পেয়ে যাবেন এবং স্ট্রাকচার পেয়ে যাবেন। এইটা আসলে থাম্বনেলের একটা কাঠামো। এখন চলে যাব এই থাম্বনেলে পিকচার আপলোড কিভাবে করতে হবে। সো আমি যে ফোল্ডারে আমার পিকচারটা রাখছি, এই পিকচারে আমি ফটোশপে নিয়ে আসব। সো শুরুতেই আমি এই পিকচারটা ড্র্যাগ করে টেনে ফটোশপের উপরে ছেড়ে দিব। সো এটাকে আমি সঠিক মতো ড্র্যাগ করে পুরো স্পেস জুড়ে বসাবো। সো আমি পিকচারটা সুন্দর করে বসাইতে পারছি, ফিট করতে পারছি। এখন আমার কাজ হচ্ছে এই পিকচারের উপরে কিছু লিখতে হবে, যাতে করে দর্শকরা সহজেই থাম্বনেলটাকে বুঝতে পারে ভিডিওটা কিসের উপর, সেটা ডেসক্রিপশন যাতে করে। সে কাজটা করার জন্য আমি এখানে টি যে অপশানটা দেখতে পাচ্ছেন, টি মানে টেক্সট বোঝাই। সো টেক্সট অপশানে ক্লিক করবেন। সো টেক্সট অপশানে আমি সাপোজ উপরে লিখতে চাচ্ছি। সো উপরে ক্লিক করলাম। এখন আমি যেটা লিখতে চাই এটা এখানে সেটা লিখব। সো এখানে এখন আমি নামটা লিখব। এটা আমার চ্যানেলের লোগো। সো আমি টাইটেলটা দিব BEST বেস্ট চ্যানেল। সো এখানে আমাকে একটা স্পেস দিতে হবে, CHANNEL চ্যানেল। এরপরে দেখেন এটাকে প্রপার জায়গায় বসাইতে হবে। তার জন্য এটাকে ড্র্যাগ করে টেনে ছেড়ে দিতে হবে। সো আপনি ড্র্যাগটা কীভাবে করতে পারবেন, এখানে দেখতে পাচ্ছেন সবার উপরে মুভ অপশানে চাপ দিবেন। দেওয়ার পরে এটাকে আপনি মাউসের ক্লিক করে প্রপার জায়গায় বসাবেন। সো বেস্ট চ্যানেল আমার লেখা হয়ে গেছে। এখন দেখতেই পাচ্ছেন যে এইটা এত বড় লেখার মধ্যে বোঝা যাচ্ছে না। সো চাইলে আপনি এটাকে হাইলাইট করতে পারবেন। সেটার জন্য আপনি এখানে যে স্কোয়ার মতো অপশান আছে, এইটার উপরে ক্লিক করবেন, রেক্টেঙ্গুলার টুল সিলেক্ট করবেন, দেন এই পুরো জায়গাটা একটু সিলেক্ট করে নেবেন। সো জায়গাটা সিলেক্ট করার পরে দেখতেই পাচ্ছেন এখানে আমার লেখাটা ঢেকে গেছে। সেটা করার জন্য অবশ্যই আপনি এখানে লেয়ারটাকে ইন্টারচেঞ্জ করে নেবেন। সো লেয়ারটা আপনি যদি ইন্টারচেঞ্জ করতে চান, তাহলে এখানে রেক্টেঙ্গুলারটা বক্সটা নিচে দিব। সো এখন দেখতে পাচ্ছেন যে লেখাটা উপরে দেখা যাচ্ছে, বাট আমার কালার কম্বিনেশনটা ভালো হয়নি। সেজন্য আমি কি করব, কালারটা চেঞ্জ করে দিব। আমি এই নীল কালারটাকে এখন ইয়েলো কালার দিয়ে রিপ্লেস করব। তারপরেও দেখেন আমার কালার কম্বিনেশনটা ভালো হয়নি। সো আমি তাহলে হোয়াইট করে দিতে পারি। হোয়াইট কালার আমি এখানে সিলেক্ট করতে পারি। সো দেখেন হোয়াইট কালারটা সিলেক্ট করলাম। এখন মোটামুটি আমার চ্যানেলটা লেখা বোঝা যাচ্ছে। এরপরেও আমি যদি আমার ফন্ট সাইজটা বড় করতে চাই, সেটাও আমি করতে পারবো। সেটার জন্য আমাকে এখানে টি অপশানে আবার ক্লিক করতে হবে। দেন এখানে কন্ট্রোল A বলে আমি সিলেক্ট করলাম। করার পরে আপনি এখান থেকে সাইজটা বাড়াই দিতে পারেন। দেখেন আমার সাইজটা বড় হয়ে গেছে। কিন্তু আরও একটা ঝামেলা হয়ে গেছে, যে হাইলাইটারটা কিন্তু ছোট হয়ে গেছে, সেটাকে বড় করতে হবে।
এটার জন্য আপনি এখানে যে কার্সার পয়েন্টটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এরপরে লেয়ারে আপনি সিলেক্ট করবেন রেক্টেঙ্গুলার বক্স, কন্ট্রোল টিতে প্রেস করলে এই ধরনের সিলেকশনটা আসবে। দেন এটাকে ড্র্যাগ করে টেনে একটু বড় করে দিবেন প্রপার জায়গা মতো। সো ড্র্যাগ করে আমি আমার প্রপার জায়গা মতো দিয়ে দিলাম। এরপরে আপনি আবার কার্সার পয়েন্টে ক্লিক করলে অ্যাপ্লাই আসবে, অ্যাপ্লাই করে দিলাম। সো এটা আমার লেখাটা শেষ হয়ে গেছে। মোটামুটি আমি আমার থাম্বনেল তৈরি করতে পারছি। এখন আমাকে এটা সেভ করতে হবে। ফাইল অপশানে যাব, সেভ অ্যাজ দিব। আমি যে ফোল্ডারে এটা সেভ করতে চাই সেটা হবে। প্রথমত আমি সাপোজ এটা ডেস্কটপে সেভ করব, আনটাইটেলড অন বলে। এখানে ফটোশপটা চেঞ্জ করতে হবে। সো ক্লিক করব, পিএনজিতে রাখবো, দেন সেভ অপশানে ক্লিক করব। সো পিএনজি অপশান আসছে, এটাকে ওকে প্রেস করব। সো আমার সেভ হয়ে গেছে। তো এভাবেই আপনি আপনার চ্যানেলে সহজে থাম্বনেলটা তৈরি করতে পারবেন।